যাবি তখন আবার উঠবে তাই তো ঘর দিয়ে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার সাউ। তো এখন আমি যাচ্ছি আমাদের পাশের বাড়ি, হচ্ছে গৃহপ্রবেশ আছে, তার নেমন্তন্ন। তো সেখানে যাব আজকে, সেখানেই খাওয়া দাওয়া পয়লা বৈশাখের দিন। তো আজকে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ না, তুমি আমার ডায়লগ আমায় চিপকে দিও না। এই ব্লগে, এই একদম ব্লগে নেবেন আমাদেরকে। ওখানে ওই যে রান্না বসে গেছে, এখানে কাটা বাটা হচ্ছে। এই যে তোমারটা আসেনি একদম, বেশি তেড়িবেড়ি করলেই আলাদা। একটু এনেছো ওই কাজু বাদাম পোস্ত? হ্যাঁ, ওই রাখিকে বলো মিক্সিতে একটু বেটে আনতে। হ্যাঁ, কি শুভ ধরে বেঁধে আনতে পারছে না? আমি জানি তো, ওনার 10টা জীবনে 10টা হয় না। আমাদের কার্তিক পুজোয় যা হলো, ভয় লেগে গেছে। এটা পটলের আলু, ওসব কিছু না, একেবারে কাটছি না এঁচড়ের আলু, বেশি বড় বড় দিও না। তবে ওখান থেকে ছোট আলুও আছে তো, যেগুলো বড় সেগুলো একটু বড় হয়েছে, নাহলে ছোটও আছে। আলাদাই কাটো। কাকু আলু ভেজে দিচ্ছে, চাটনি হয়ে গেছে, তুমি ওই এঁচড় পটল আলু তরকারিটা করে দে, সব হয়ে গেছে। ও ডাল সাদাল দিতে হবে। গ্যাসটা আরো কমাও, আরো কমাও। এই যে আলু ভাজছি, এগুলো মোটামুটি পটলে চলে যাবে। এই আবার আমাকে তুলছে। ওকে বললাম যে এসো একটু ভিডিও করো। তুমি কি করছো বলো? আমি এই তো পটল ছাড়াচ্ছি, আমার ভালো কাজ দিয়েছে পটল ছাড়ানো, আলু ছাড়ানো। এগুলো তুমি ছাড়িয়েছো একা একা? হ্যাঁ, আমার কোমর ধরে গেল। এখন এগুলো ছাড়াতে হবে। তুমি রান্না করবে, সেখানে খুন্তিটা নাড়বে। হ্যাঁ, আমি রান্না করবো। তো তোমার খবর কি? সকাল থেকে কোথায় ছিলে? আসলাম সকালবেলা থেকে পুজো দিতে গেছিলাম। কোথায় গেছিলে পুজো দিতে? বিপত্তারিণী চণ্ডী বাড়ি পা লাগবে। ক্যামেরাটা মুখের ভিতরে ঢুকিয়ে দাও। এসে এখন এই যে না মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। হাঁ করো, হাঁ করো। উচ্ছে পটল ভাজা হবে এখন। মেনুটা পরে দেখাবো খাওয়ার সময়। আচ্ছা, মেনুটা পরে দেখানো হবে। যাই হোক, ওইখানে ঠাকুরের ওখানে নিয়েছো? ঠাকুরের ওখানে নিয়েছো? কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। সে ঠাকুরমশাই কোথায় এসছে? ঠাকুরমশাই তো বলো কাকু, বাড়ি বানিয়ে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, দেখ ভালো হয়েছে কি? আমি দেখে গেছি অলরেডি। বলো কেমন লাগছে বাড়ি বানিয়ে? ঠান্ডা আছে তবে? খুব ঠান্ডা, হেভি ঠান্ডা। যথেষ্ট ঠান্ডা আছে কিন্তু, বলো দেখতে পাচ্ছি। পাখা পাখা ঘুরছে না। আর দেখছিস তো? ভোল্টেজও বেড়ে গেছে। হ্যাঁ, ভোল্টেজটাও বেড়ে গিয়ে ভালোই হয়েছে। ভোল্টেজ বেড়েছে মানে বেঁচে গেলে কেবিলাইজার কিনতে হলো না তো। হ্যাঁ, আমি তো ওটার অপেক্ষাতেই ছিলাম, শুনছিলাম যখন এ হবে। ভোল্টেজ ভালোই বেড়েছে, সব সময় 250। ঠাকুরমশাই কত? 250 কি করে হবে? 240 তো হাইয়েস্ট। হ্যাঁ, 230 220 থাকছে। 240। পুজোর জায়গাটা নিয়েছো? না আমি এবারে খুব খাওয়া করি, আর আমার ঘরেও রয়েছে। উপরে তোলা ছোট ছোট এরকম দিলাম, স্টার্টিংয়ে দেবেন। কোনভাবে নেওয়া যাবে না? রান্না সবারই সারাদিন কি টুকটাক করি, কেমন লাগছে
দই পটলটা সবে হচ্ছে, এখনো এঁচোড় বাকি আছে। দেখতে থাকো রান্না তোমরা, গরমে ঘেমে ঘেমে রান্না করছি। কি দিচ্ছে এটা? কাজু বাদাম, কাজু কাজু। জুতো পরতে নেই। খারাপ। শাকটা রাখি নে, কারণ বাজাতে যাতে বলে বাজাবি তখন আবার উঠবে, তাই তো ঘর দিয়ে। আপনি আছেন? এই বুঝু, জুতো পরতে হবে না, এক্ষুনি উঠবে তো আবার ঘরে। জুতো বেকার পরছি, জুতো পরিস না। বলতে হবে, সব লাইনে দাঁড়াও। নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যস্পরে বেদাহম স্বস্তিন রাক্ষ অরিষ্ট নেমি স্বস্তিনম বৃহস্পতির দদাতুম ওম স্বস্তি ওম স্বস্তি বাবামহি বসমমহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে আজর করে বলুন সবাই। নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে ওম। এইখানে আমার রান্না প্রায় শেষের দিকে। এখানে দেখো পটল আলুর তরকারিটা হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি বলতে সবাই প্রশংসা করেছিল। আর ডালও হয়ে গেছে, দেখতে পাচ্ছ আম দিয়ে টকের ডাল। আর গরমে না ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম রান্না করতে করতে। তো রান্না করতে করতে এখন হচ্ছে এত গরম লাগছে, আর সকাল থেকে কিছু খাইনি তো হাঁপিয়ে গিয়েছি। এবার টক দই ছিল, তো টক দই দিয়ে এখন ঘোল বানাবো, দাঁড়াও দেখাই। এই যে এখানে ঘোল বানানো হচ্ছে, টক দই ছিল, খাবো। প্রচণ্ড গরম আর খিদেতে মাথা ব্যথা করছে, এরকম একটা ব্যাপার। বাট মোটামুটি রান্না হয়ে এসছে, এঁচোড়ের তরকারিটা হলে হয়ে যাবে। আর ওই পাশে ঘরে পুজো হচ্ছে, পুজো হলে তারপর সবাই খাওয়া দাওয়া করবে। তো এই আর কি, পয়লা বৈশাখের দিনটা এইভাবেই কাটছে। এখন আমরা এঁচোড়ের তরকারি হচ্ছে, এটা হলে হয়ে যাবে। এই যে এঁচোড়ের তরকারি,
রান্না বান্না সারতে সারতে প্রায় 4টে বেজে গেছিলো, তো আমরা মানে ঝটপট করে খেতে বসে গেছিলাম, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আর সেই জন্য তাড়াহুড়োতে না খাওয়ার ক্লিপটা আর নেওয়া হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো খেয়ে দিয়ে তারপর যেটা হয় যে একটু গল্প টল্প করছিলাম। আর একটু খুঁচিয়ে দাও। আমি তো আছি নিচে আছে বলে আমি ওয়াইফাই থেকে তাড়াতাড়ি যাবে, মা করে নিয়ে নিবি, সব তো আছে ফোনেতে নিয়ে নিবি। রাত্রে খেয়ে হ্যাঁ, রাত্রে খেয়ে নেবে। দেখো ভিডিও করছে তোমার এক্ষুনি টিভিতে উঠে আসে, মুখটা দেখা, এইটা আমার শাশুড়ি মা। খাওয়া দাওয়া সেরে এখানে সবাই বসে আড্ডা মারছিল, সবাই গল্প টল্প করছিলাম, বেশ ভালো লাগছিলো। তখন প্রায় হয়তো 5:30 6টা বাজে, আর ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল সব, সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে, যেটাকে বলে মানে গাধার খাটনি কাটা হয়েছে। তবে হ্যাঁ, পয়লা বৈশাখের দিনটা বেশ ভালো করেই কাটলো, রান্না বান্না, খাওয়া দাওয়া, মজা সব কিছু ভালোই করলাম। তো নতুন বছর তোমাদের সবারই ভালো কাটুক। আর আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর চলে আসবো তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, গুড নাইট। আর এই ব্লগটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও। টাটা।